ভারত খুন করে, যেই ভারত খুনি পালে, যেই ভারত হাসিনা পালে, আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, কাল বিলম্ব না করে ভারতের সাথে যত ধরনের ট্রানজিট আছে সকল ধরনের ট্রানজিট বাতিল করতে হবে, সকল ধরনের অবৈধ চুক্তি বাতিল করতে হবে। দক্ষিণ তালপট্টি আমাদের, দক্ষিণ তালপট্টি ফেরত আনার জন্য আন্তর্জাতিক আদালতে যেতে হবে। যদি ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে, পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কোরাল, একটা ইটও আস্ত রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হবে। আমাদের অত্যন্ত ব্যথা লাগে যে 2 সহস্রাধিক শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে ইন্টারিমকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, সেই ইন্টারিমের দায়িত্ব ছিল ওই দিল্লি থেকে খুনি হাসিনাকে ফেরত নিয়ে আসা। কিন্তু এই নতজন পররাষ্ট্রমন্ত্রী তৌহিদ এখন পর্যন্ত ইন্ডিয়া থেকে হাসিনা এবং কসাইদেরকে ফেরত আনার কোন পদক্ষেপ নেয় নাই। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, শুধু সেটাও নয়, আমরা দেখলাম বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ভারতে যে দিল্লির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে গোপন বৈঠক করে। এটা জুলাইয়ের শহীদদের সাথে সুস্পষ্ট গাদ্দারি ছাড়া আর কিছুই নয়। আমরা তৌহিদের কাছে জবাব চাই, এখন পর্যন্ত ভারত থেকে এই কসাইদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে আপনি কোনো পদক্ষেপ নিলেন না কেন, আমরা সেটা জানতে চাই। আপনি যদি ধরেই নেন যে ভারতের তাবেদারি করবেন, তাহলে প্রকাশ্যে ঘোষণা দিন, আমরাও দেখবো যে আপনার কতটুকু জোর আছে আর আমাদের কতটুকু জোর আছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, কথা ছিল এই জুলাই বিপ্লবের ভিত্তি স্থাপন হয়েছিল শহীদ আবরার ফাহাদের শাহাদাতের মাধ্যমে। আমাদের শহীদ আবরার ফাহাদের দাবি ছিল ভারতের সাথে যত বৈষম্যমূলক চুক্তি আছে সেই চুক্তি বাতিল করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, 5 আগস্টের পরে এই ইন্টারিম গভর্নমেন্ট একটা বৈষম্যমূলক চুক্তিও বাতিল দেওয়ার কোনো উদ্যোগ নেয় নাই। ভারত তার দেশের মধ্যে গণহত্যাকারীদের লালন পালন করছে। এই গণহত্যাকারীদেরকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। আমাদের তিস্তার পানির ন্যায্য হিস্সা বুঝে নিতে হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আমাদের ইন্ডিয়ান হাই কমিশনের অভিমুখে যে আমরা মার্চ করেছিলাম, সেটা শুধু মার্চ রেখেছিলাম। আমরা দেখেছি তারা আমাদের আগরতলায় আমাদের হাই কমিশনে ভাঙচুর চালিয়েছিল। আমরা সেই ধরনের পদক্ষেপ গত 1.5 বছর ধরে আমরা 1000 বারের উপরে হুঁশিয়ারি করেছি, কিন্তু এখন পর্যন্ত নেই। যদি ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে, পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কোরাল, একটা ইটও আস্ত রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশকে বিতাড়িত করে দেওয়া হবে। একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব। তৌহিদ সাহেব, আপনার প্রতি আমাদের অগাধ আস্থা ছিল। আমরা আশা করেছিলাম আপনি পররাষ্ট্র নীতিতে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবেন। অন্ততপক্ষে আর যাই হোক, অন্ততপক্ষে চোখে চোখ রেখে কথা বলবেন। কিন্তু এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি এইভাবে চালাইতে থাকেন, তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব। একই সাথে
বহির্বিশ্বের অন্যান্য দেশগুলোকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, তারা একদিক দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের কথা বলেন আর অন্যদিকে ব্যাকডোরে ভারতকে সাপোর্ট প্রদান করেন। আপনারা যদি এগুলো চালিয়ে যেতে থাকেন তাহলে আপনাদের বিরুদ্ধে গণ বয়কটের ঘোষণা দিতে আমাদের এক মুহূর্ত চিন্তা করতে হবে না।